গভীর রাতে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছিল একটি সিএনজি। উদ্দেশ্য ছিল নিরীহ পথচারীদের সর্বস্ব লুটে নেয়া। বারবার তারা পথচারীদের গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে কেড়ে নিচ্ছিল সর্বস্ব। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। সাধারণ মানুষের চোখে ধুলো দিতে গিয়ে তারা নিজেরাই সাহসী জনতার জালে আটকা পড়ে ভেস্তে যায় তাদের সব পরিকল্পনা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ডাকাতদের কোণঠাসা করে ফেলেন স্থানীয়রা। ওই চক্রের দুজনকে ধরে ফেলে তারা। এরপর উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়ে। ডাকাতদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিতে তারা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই দাও দাও করে জ্বলে ওঠে সেই বাহনটি। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজির আগুন নিয়ন্ত্রণে আনেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে জনতার ভিড় থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। বুধবার রাত 11টার দিকেই নাটকীয় ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দি এলাকায়। জনতার হাতে আটক হওয়া দুই ডাকাত হল উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে রবিন এবং চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান, পুলিশের অভিযানে দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। এর কিছুক্ষণ পরেই এইমাত্র আবার এলাকাবাসী একজন ওই ডাকাত দলের সদস্য একজনকে ইতিমধ্যে ধৃত করে আমাদের এখানে পুলিশ সদস্য ছিল, তারাও তাৎক্ষণিকভাবে করছে। ওই যে ডাকাতকে স্থানীয় লোকজন ধরছে, তাকে স্থানীয় লোকজন ধরে তাকে কিছু মারধরও করেছে, ধৃত করতে যায় কিছু মারধর করছে। তাকে হাসপাতালে আমরা প্রেরণ করছি এবং এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। সাধারণ মানুষের এই সাহসী প্রতিরোধ অন্যায়ের বিরুদ্ধে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।